নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, দেখতে পেলেন ভাতটা বসিয়ে দিলাম, সকালের ভাতটা বসিয়ে দিয়েছি। তো এখান থেকেই আমার ভিডিওটা শুরু করলাম। আর দুইটা উচ্ছে আমি ভাতের ভিতরে দিয়ে দিলাম। আতপ চালের ভাত, এ কারণে আমি চালটা ধুয়ে যখন বসিয়েছি তখনই দিয়ে দিয়েছি। যদি সেদ্ধ চালের ভাত হতো তাহলে ফুটে ওঠার পরে আমি উচ্ছে দুইটা দিয়ে দিতাম। তো আতপ চালের ভাত হতে তো সময় লাগে না, এ কারণে মানে ফুটে ওঠার সাথে সাথে হয়ে যায়, তার কারণে আমি চাল ধুয়েছি তখনই দিয়ে দিয়েছি। আর এ পাশে হচ্ছে সিম রাখলাম, দেখতে পেলেন একটা শলাতে করে আমি একসাথে গেঁথে রেখে দিয়েছি। সিমটা হচ্ছে মা আর আমি ভর্তা করে খাবো। আর উচ্ছে দুইটা মামুনির বাবা খাবে, আর মামুনির জন্য একটা ডিম পোস্ট করে দেবো। আর এর মধ্যে এখানে শাক এসেছিল, তো মামুনির বাবা এই যে দুই আটি শাক নিল। আর এদিকে মামুনিও ঘুম থেকে উঠে পড়েছে। আর এই শাকটা কিন্তু একেবারে সকালেই এসেছে, 7টার দিকে। এরপরে আবার 9টা বা 11টা 12টা এরকম সময় ধাপে ধাপে আসে অনেক কয়বারই আর কি। তো এদিকে আমি ডিমটা পোস্ট করে নিচ্ছি, কারণ এখন সবাই খাওয়া দাওয়া করব। এখন 8টা একটু বেশি বাজে, 10-এর মতো বাজে আর কি। তো এই যে মামনির জন্য ডিম পোস্ট করে নিলাম, আর এই যে মামনির প্লেটে দিয়ে দিলাম। আর ও ডিম পোস্ট করে দিলে কিন্তু একাই ভালোভাবে খেয়ে নেয়, এখন ও হাত দিয়ে খেয়ে নেবে। আর আমরা সবাই খাওয়া দাওয়া করব। তো তারপর সবকিছু একটু গুছিয়ে নিয়ে ফিরে এলাম। আর হচ্ছে সেরকম পরিষ্কার আজকে কোনো কিছুই করিনি, শুধু ঝেড়ে ঝুড়ে নিয়েছি বেডটা। আর সবগুলো ওই যে ফুলের ঝাড়ু দিয়ে একটু হালকা করে ঝেড়ে নিয়েছি। তারপর ঘরটাও ঝাড়ু দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন একদম সব জায়গা পরিষ্কার করে। তারপরে না, এখন হচ্ছে আমি একটু একটা জামা সেলাই করব বলতে, এজন্য জামাটা আমি সেলাই মেশিনের উপরে রাখলাম। দেখতেই পেলেন এদিকে মামুনি আর আর এই যে মরিয়াম আমাদের দোতলাতে থাকে আমাদের বাসায়, তো ও খেলছে ওরা দুজন। আর আর ওর মা, ওই ভাবিরা মানে ওরা হচ্ছে কক্সবাজার গিয়েছিল। তো আসার সময় না, ওখান থেকে একটা থ্রি পিস কিনেছে ভাবি। তো একটু লুজ, এজন্য আমার কাছে সেলাই করতে দিল দুই পাশটা। আমি তো ওরকম কাজ বাজ করি না, নিজেরটা নিজে টুকিটাকি বানাতে পারি, তো তারপরেও কারো তো কখনো অর্ডার নেই না ওইভাবে। আর সেরকম পারিও না, এ কারণে তো দুই পাশটা একটু চাপিয়ে দিব, এ কারণে এই যে আমি এভাবে চাপিয়ে নিলাম, এতটুকু দেখতেই পাচ্ছেন। আর ওদিকে সবকিছু তো গুছিয়ে নিয়েছি, এখন রান্নাবান্না শুরু করব। আর শাকটা মাই মানে বেছে দিচ্ছে। মা ওখানে টিভি দেখছিল, দেখতে পাচ্ছিলেন, মা একটু কানে কম শোনে, এ কারণে হচ্ছে টিভির সামনে দাঁড়িয়েই শুনতেছিল। দাঁতের সমস্যা, অনেকগুলো দাঁত মার উঠানো হয়েছে পোকার কারণে, এ কারণে না কানের সমস্যা হয়ে গেছে। তো এই যে জামাটা এখন রেখে দিলাম, আসলে দিয়ে দেবো। আর মা এদিকে শাক বেছে দিচ্ছে, আর আমি ওখানে বসে পড়লাম এপাশে বটি নিয়ে। লাউ কেটে নিব, লাউ রান্না করবো, এ কারণে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব, মানে ঘন্ট মতো। তো দেখতে থাকুন। আর আমি লাউটা এখন কেটে নিই। আর যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপরে ভিডিওটি কন্টিনিউ করুন। এদিকে দুধ বসিয়ে দিয়েছি, আর এগুলো কেটে কুটে নিয়েছি, সব কিছু পরিষ্কার করে নিলাম, মানে ধুয়ে নিলাম আর কি। এই যে চিংড়ি মাছটা ধুয়ে নিলাম, আর ওদিকে লাউয়ের বিচি রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আজকে না লাউয়ের বিচি ভর্তা করব। এদিকে জলপাই নিয়ে নিয়েছি, শাকটাও ধুয়ে নিয়ে নিয়েছি। আজকে বেশ রান্নাবান্নার একটা চাপ আছে। অবশ্য প্রথম মনে করেছিলাম লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর শাক রান্না করব। তো করতে করতে 4টা পদ কিন্তু হয়ে গেছে। মানে জলপাইয়ের চাটনি করব, লাল শাক রান্না করব, তারপরে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর ওদিকে লাউয়ের বিচি ভর্তা করব। তো লাউয়ের বিচিটা ফেলেই দিচ্ছিলাম, তখন হঠাৎ করে মনে আসলো ফেলে দিয়ে লাভ নেই, কারণ এই ভর্তাটা করলে একটা মিল আমার চলে যাবে। মানে সকালের মিলটা যদি অন্য কোনো কিছু নাও থাকে, শুধু ভর্তা থাকে, তাও কিন্তু এটা দিয়েই আমাদের খাওয়াটা হয়ে যাবে। কারণ সকালে তো সবাই অল্প করেই ভাতটা খাওয়া হয়। এদিকে আমি শাকটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, নামিয়ে নিব। আর লাউয়ের বিচির সাথে কিন্তু চিংড়ি মাছের মাথাগুলো দিব। এবার যে চিংড়ি মাছগুলো এনেছিল, তো আমি তো মানে প্রথমেই বেছে পরিষ্কার করে নেই নাই। যেদিন রান্না করেছি সেদিনই কেটে কুটে পরিষ্কার করে নিয়ে তারপর রান্না করেছি, আবার ফ্রিজে রেখে দিয়েছি এভাবেই। তো চিংড়ি মাছের মাথাগুলো আমি জমিয়ে কিন্তু আগে ভর্তা করেছি, দেখতে পেয়েছিলেন। আর এই কটা চিংড়ি মাছ ছিল, বক্সটা কিন্তু আমি রেখে দিলাম ধুয়ে, আর চিংড়ি মাছ নাই। তো সেই চিংড়ি মাছ দিয়ে আমি লাউ রান্না করছি, আর সেই চিংড়ি মাছের যে অল্প কয়টা মাথা আছে সেটা আমি কিন্তু লাউয়ের বিচির সাথে দিব, যার কারণে ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল। এদিকে মামুনিকে দুধ খেতে দিয়েছিলাম, তো সেই দুধ দিয়ে আবার বিস্কিট এভাবে একসাথে এর সাথে চিনি দিয়ে এভাবে খেয়েছে। তো আমি আবার এই যে আরেকটু আরেকটু বানিয়ে নিয়ে আমি খাবো। কারণ আগে না এভাবে খেতাম মাঝে মাঝে বিস্কিট দিয়ে দুধ দিয়ে,
এরকম ভেজে এর সাথে একটু চিনি দিয়ে খেতে ভালোই লাগে আমার কাছে, তো আমি একটু খাচ্ছিলাম এই আর কি। আর এদিকে লাউয়ের বেশি মানে সেদ্ধ বসিয়েছি রাইস কুকারে, দেখতেই পেয়েছিলেন। লাউটাও আমি সেদ্ধ করে নিয়েছি আগেই। এখন চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি, চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে নিয়ে তারপরে রান্না করব। আর লাউয়ের তরকারিতে কিন্তু আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র পাঁচফোড়ন, তেজপাতা আর হচ্ছে শুকনো মরিচ তেলে দিব আর কি। তো সবজি তরকারিতে আমি সেরকম সব সময় কিন্তু মানে পেঁয়াজ রসুন ব্যবহার করি না। আমার মনে হয় যে কিছু কিছু তরকারিতে পেঁয়াজ রসুন খাটে না, এ কারণে আমি দেই না আর কি। তো এই যে পাঁচফোড়ন নিলাম, তেজপাতা, শুকনো মরিচ দেখিয়ে তো দিলাম, এখন তেলে ওগুলো দিয়ে দিব, দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে আমি তরকারিটা উঠিয়ে দিব। এই যে দিয়ে দিলাম তেলে শুকনো মরিচ, পাঁচফোড়ন আর তেজপাতা একটু ভেজে নিয়ে দিয়ে দিব। এটা দিলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা খুবই ভালো লাগে পেঁয়াজ রসুনের চেয়ে। তো এটা তো কোনো ব্যাপার না, যার যেভাবে পছন্দ সে সেভাবে রান্না করবে, এটাই আর কি। তো এই যে জিরাটা বেটে নিয়েছি, দেখতে পেয়েছেন। নামানোর আগে কিন্তু জিরা বাটা দিয়ে তারপর একটু ফুটে নামিয়ে নিব। আর তরকারির ঝোলটা অনেকটাই কমে এসেছে, ঝোল থাকবে না, আঠালো মতো হবে তরকারিটা, লাউ চিংড়ি মাছের ঘন্ট আর কি। তো আরেকটু আমি এভাবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এদিকে চুলার চারিপাশটা বেসিংটাও পরিষ্কার করে নিয়েছি। আমি রান্না করতে করতে আমি তো সবসময়ই বলি যে যেটা লাগে না সেটা রেখে দিয়ে আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কারণ জায়গাটা অনেকটাই ছোট। তো এই যে জিরা বাটা দিয়ে দিলাম, আর এরপর একটু নেড়ে চেড়ে নিব, নিয়ে তারপরে ফুটিয়ে নামিয়ে নিব। এরপর আমি জলপাইয়ের চাটনিটা করব। জলপাইগুলো অনেকটাই শুকিয়ে গেছে, মানে কি বানাবো কি বানাবো এরকম করতে করতে মানে শুকিয়ে গেছে জলপাইগুলো আর কি। তার সবার শেষে আমি ভর্তাটা বানাবো। তো এই যে তরকারিটা নামিয়ে নিলাম, এখন জলপাইটা আমি সেদ্ধ বসিয়ে দিব। আগে সেদ্ধ করে নিয়ে তারপরে চাটনিটা করব। এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই তরকারিটা এখন রেখে আসবো। এদিকে সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ রসুন কাঁচামরিচ, একটা শুকনো মরিচ দিয়েছি। আর এই যে চিংড়ি মাছের মাথাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। আর এদিকে হচ্ছে জলপাইটা সেদ্ধ হওয়ার পর আমি জল দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়া দিলাম, একটু তেজপাতা দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। একটু মানে এই যে ডাল ঘুটনি দিয়ে একটু কিন্তু এ করে দিয়েছি আর কি। আর তেলে কিন্তু চাটনির তেলে আমি শুধুমাত্র কিন্তু সরিষা দিব, তাছাড়া আর কোনো কিছুই না। তো তেলে সরিষা দিয়ে তারপরে জলপাই টকটা উঠিয়ে দিলাম, এরপরে চিনি দিয়ে মানে পরিমাণ মতো যতটুকু দেওয়ার দরকার, আর একটু লবণও কিন্তু দিয়েছিলাম সেদ্ধ হওয়ার সময়। তো তারপরে তো চাটনিটা নামিয়ে নিয়েছি, আর খেতে খুবই মানে খুব ভালো হয়েছিল। আর আমার মামুনির চাটনি কিন্তু খুবই পছন্দ, ও মজা করেই খেয়েছে চাটনিটা। আর তারপরে তো এদিকে ভর্তা করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। পেঁয়াজ, তারপরে রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ তো একটা দিয়েছি, ভেজে নিয়েছি। কালো জিরাটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তো এই জন্য পরে ভেজে নিব। চিংড়ি মাছটাও এখন এই যে মাথাটা ভেজে নিচ্ছি, আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি একটু ভাজা ভাজা করে লাউয়ের বিচিটা দিয়ে দিব। তো এই যে সেদ্ধ করে রাখা লাউয়ের বিচিটা দিয়ে দিলাম, এখন আর একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব। বন্ধুরা আমি এটা ভাজতে থাকি প্রতিদিনের মতো, সে আবারও মনে করে দিই আপনাদের, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, যারা এখনো করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এদিকে দেখতেই পেলেন আমি সবকিছু কিন্তু শিলবাটার পরে রেডি করে নিয়েছি, কালো জিরাটা পরে একটু ভেজে তারপর দিলাম। তারপরে সবকিছু বেটে বুটে এই যে চুলার চারিপাশটা পরিষ্কার করে নিলাম। আর এই কড়াইতে মানে কড়াইটা ধোয়া ছিল, আমি কালো জিরাটা ভেজে নিয়েছিলাম, তো তেলের কড়াই এ কারণে ঢেকে রেখে দিলাম, আর ধুলাম না, একটু তেলও আছে। এই যে ভর্তাটা বেটে তারপরে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম চামচ দিয়ে। আর এই যে সব কিছু টেবিলে নিয়ে আসলাম, লাল শাক ভাজা, তারপরে লাউ দিয়ে চিংড়ি মাছের ঘন্ট, আর হচ্ছে লাউয়ের বিচি ভর্তা, আর এদিকে আছে চাটনি। আজকে দুপুরে বেশ অনেকগুলো পদই হয়েছে। একটু বুদ্ধি করে চললে কিন্তু আমাদের একটু একটু করে কিন্তু বেশ কিছু টাকা সেভিংস করা যায়, তাই না? আমি লাউয়ের বিচিটা যদি ফেলে দিতাম বা চিংড়ি মাছের মাথাটা যদি ফেলে দিতাম, তো ফেলে দেওয়াই হয়ে যেত। তো সেই দুইটা ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আমি একটা ভর্তা করে নিয়েছি, যেটা দিয়ে আমার একটা মিল চলে যাবে। যদি অন্য কোনো পদ না থাকতো তো ভর্তা দিয়েও কিন্তু আমাদের খাওয়াটা হয়ে যেত, তাই না? তো যাই হোক, এদিকে সন্ধ্যার সময় ক্যামেরাটা আবার একটু অন করলাম। এই যে মামনির বাবা, এটাকে আমরা খাজা বলি, এটা নিয়ে এসেছে তিনজনের জন্য তিনটা, ওই খাবে না, ওকে একটু দুধ গরম করে দেবো, সেটা খেয়ে নেবে। আর আমরা কিন্তু একটু মানে মামুনির বান্ধবীর বাসায় গিয়েছিলাম, তো সেখান থেকেও কিন্তু চা বিস্কিট তারপরে নুডলস এগুলো খেয়ে এসেছি। মা খায়নি, মা তো ডিম খায় না, এই কারণে খায়নি। যাই হোক, ওর বাবা এগুলো নিয়ে এসেছে, তো এখনই গরম গরম খেতে ভালোই লাগে, মসমসে ভাবটা থাকে আর কি।
তো আমি যে কথাটা বলছিলাম আমার ভিডিওর থাম্বনেলে যেটা ছিল আবার একটু বলছি। আমরা গৃহিণীরা যদি এরকম একটু বুদ্ধি করে চলি মাঝে মাঝে, তো তাহলে আমাদের সংসারের উন্নতি হয়, তাই না? আর এদিকে দেখুন আমি খাজাটা খাচ্ছিলাম, মামুনি মাও খাচ্ছে। তো এজন্য কি আমি সেই সময় একটু ভিডিও করেছিলাম। আর এটি খেতে কিন্তু খুব ভালোই লাগে, আপনারা যারা খেয়েছেন তা তো জানেনই। আর ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আগামী পর্বে।